নমস্কার, কেমন আছেন বন্ধুরা? অলিফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। 1 চামচ কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আছে পোস্ত আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বীজগুলো আমি বের করে নেব। এবার মশলাগুলো আমি বেটে নেব। প্রথমে আমি পোস্ত বেটে নেব, ভালো করে মিহি করে বেটে নেব একটুখানি জল দিয়ে। হয়ে গেছে পোস্ত বাটা, এবার তুলে নেব। ধুয়ে রাখা সর্ষেটা এবার বেটে নেব মিহি করে। আর আজকে আমি রান্না করব নিরামিষ বেগুন বাহার। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সর্ষে আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। আর ভিজিয়ে রাখা শুকনো লঙ্কাটা এবার সুন্দর করে মিহি করে বেটে তারপরে তুলে নেব। গোল গোল কাটাওয়ালা বেগুন আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। কাটা এই বেগুনটা রান্নার পরে খেতে খুব ভালো লাগে। এখন এই বেগুনটা আমি একটু মোটা মোটা করে ফালি করে কেটে নেব এইভাবে। বেগুন কাটা হয়ে গেছে। এবার বেগুনের মধ্যে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব। বেটে রাখা সর্ষের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে গুলে তারপরে আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম হলে লবণ আর হলুদ মাখানো বেগুন আমি ভালো করে ভেজে নেব। বেগুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বেগুন ভাজার পরে কড়াইতে বেশ কিছুটা তেল আছে, আমি রান্নাটা এই তেলেই করব। তার জন্য একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়েছি। এবার এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেব, আর এর মধ্যে লঙ্কা বাটাটাও দিয়ে দেব। 1/2 চামচ লবণ দেব আর 1/2 চামচ হলুদ, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আঁচ কমিয়ে 2 চামচ ফ্যাটানো টক দই এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সমস্ত উপকরণ 1 থেকে 1.5 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার ছেঁকে রাখা সর্ষেটা এর মধ্যে ঢেলে দেব। এতে আলাদা করে আর জল দেব না, ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। 1/2 চামচেরও কম একটুখানি চিনি ওপর থেকে ছড়িয়ে দেব, আর 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু দারুণ হয়েছে দেখতে। নিরামিষ বেগুন বাহার রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।